নারীদের একটা অভ্যাস হলো নিষেধ করলে কি বাড়ে? আকর্ষণ বাড়ে। আল্লাহ কিন্তু আদমক বাদ দিয়ে বলে নাই, দুইজনকে সাপটাই এই ঘোষণা করছেন। হাওয়া করলো আদম খাওয়ার গন্ধম খাওয়ার অপরাধ, আর আদমের ভুল হলো হাওয়ার দিকে নজর না রাখার অপরাধ। হাওয়া যখন গন্ধম গাছের কাছে গেল তখন আদম কি করলো? খেয়াল করেনি। গন্ধম ফল পাড়িয়া খেলো, আদম কি করলো? খেয়াল করেনি। হাওয়া যে গন্ধমকে শরবত বানায় আদমরে খাওয়ালো, আদম খেয়াল করেনি। আল্লাহ বলে, আদম তোমার দোষ হলো তুমি খেয়াল না করা। আজকে আমাদের এই পাত্তেকর এলাকায় অনেক মেয়ে মানুষেরা মাথার চুল বেচা খাচ্ছে, কিন্তু ওর স্বামী খেয়াল করতেছে না। আপনারা বলেন তো, মেয়েদের মরার পরে মাথাতে একটা কাপড় বাঁধে দেয় না? মেয়েদের কাফন কয়টা? কথা কয় না, কয়টা? পুরুষের কয়টা? তিনটে। পুরুষের মতোই মেয়েদেরকে তিন কাপড় পরানো হয়, কিন্তু দুটা কাপড় বেশি দেওয়া লাগে। একটা হলো সিনা বাঁধ, একটা হলো মাথা বাঁধ। তো মরার পরে যেই মেয়ের মাথা বান্ধা লাগে, সেই মেয়ে যদি মাথার চুলি বেচা খায় আর পর পুরুষ লাড়িয়া ছাড়া ওজন দিয়ে যদি কিনে, আপনারা বলেন তো ওর মাথা বান্ধা কোনো কাম হবে? তা আপনারা খেয়াল করতেছেন না কেন? আপনার বউ, আপনার মেয়ে, এরা যে বেচা খাচ্ছে, আপনি খেয়াল না করার কারণে অবস্থাটা ভবিষ্যতে কি হবে? একটু মনোযোগ দেবেন। আমার আল্লাহ তাআলা আদমকে তৈরি করলেন বড় মহব্বত করে। তৈরি করার পরে ঘোষণা করলেন, উসজুদু লি আদামা, উসজুদু লি আদামা ওয়া হাওয়া। এ কথা কইছে? যা হাওয়া আর আদমকে সেজদা করো, আদম হাওয়াকে সেজদা করো, এ কথা কইছে? কথা কয় না। কোরআনের সাথে আপনারা একমত না দ্বিমত? তাহলে জোরে কথা বলা লাগবে। উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, খালি একজনই করলো না। আপনারা বলেন যে সেজদা করেনি ওই কি ফেরেশতা? ওই কিন্তু ফেরেশতা না, ও হলো জিনের সন্তান। ফেরেশতার মধ্যে বড় হয়েছে। এক সময় তার ইবাদত দেখে আল্লাহ খুশি হয়ে ডিগ্রি দিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতার ওস্তাদ। আল্লাহ বললেন, তুই সেজদা করলি না কেন? বলে, আদম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। অহংকার করার কারণে আল্লাহ বলেন, বের হয়ে যা, আমার হেদায়েতের মধ্যে, রহমতের মধ্যে তোর আর কোনো জায়গা নাই, যা। ইবলিস বলতেছে, আল্লাহ বাইর করে যখন দিবেনি, যাওয়া তো লাগবেই। তো যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে, কি প্রশ্ন? বলে, আমার প্রশ্ন হলো, আদম বড় না আল্লাহ বড়? আপনার বলেন তো, কে বড়? আপনাকে কারোর মধ্যে সন্দেহ আছে নাকি? শয়তান বলতেছে, আল্লাহ আপনি যদি বড়ই হতেন তাহলে 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে খালি একটা সেজদা করিনি। একটা সেজদা না করার কারণে আমার 6 লক্ষ বছরের সেজদার খবর কি? আল্লাহ বলে, ইবলিস, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না করার কারণে আমি তোমার 6 লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। সবাই সুবহানাল্লাহ বললেন না? আপনারা বলেন তো, আদমকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? যে মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা 4টা শপথ করলেন, অত্তিন ওয়াজাইতুন অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। এরপর আল্লাহ বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। এই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? আল্লাহ চায় না বলে আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়। জোরে কোন কয় বিষয়? 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর ইসলাম না ঈমান? 1 নম্বর কি? ইল্লাল্লাযীনা আমানু। তার মধ্যে 1 নম্বর ইসলাম না, মুসলমান না। 1 নম্বর হলো ঈমান, 1 নম্বর হলো মুমিন। এখানে আল্লাহ ঈমানকে 1 নম্বরে রাখার কারণ হলো, ঈমান যদি ঠিক না হয়
আপনি যতই আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার বলেন তো নবীর চাচা আবু তালেব মানুষটা কেমন ছিল? কত ভালো। আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে থাকা অবস্থা আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। ভাগ্যগুণ এমন একটা চাচা পাইছিলাম যার নাম আবু তালেব। আমাকে এমনভাবে লালন পালন করলো, আমার যে বাবা নাই এটা আমি কোনোদিনও বুঝবার পারি নাই। তার মানে বোঝা গেল বাবার দরদ দিয়ে যিনি নবীকে লালন পালন করলেন, ওই মানুষটার ঈমান না থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দিবে। আমল যতই ভালো হোক না কেন, কবুল হওয়ার জন্য ঈমান লাগবে। জোর বলেন কি লাগবে? এই জন্যই ঈমানের গুরুত্ব খুবই বেশি। ঈমান সম্পর্কে রাসূল বললেন, ইকরার বিল লিসান তাসদীকু বিল জানান আমল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে সেট করা লাগবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি হবে। আপনারা বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? সবাই এক বাক্যে বলেন, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? জীবন যদি বাঁচানোর মতন কোনো ক্ষমতা আমাদের হাতে থাকতো, তাহলে খালেদা জিয়া এত সহজে মরতো না। ঠিক কিনা বল? মরতো? একে তো বড় হাসপাতাল, বেশি দামি দামি ডাক্তার, আবার কোটি কোটি মানুষের দোয়া। আমরা যতই চেষ্টা করি, আমরা আমাদের জীবন বাঁচাবার পারবো, যতই চেষ্টা করেন, কিন্তু একটু চেষ্টা করলে আমরা আমাদের ঈমান বাঁচাবার পারবো। ঈমানকে বাঁচাতে গেলে নানা রকম পরীক্ষা হবে। আল্লাহ কোরআনে বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সবচাইতে বড় আমল, বড় কাজ হলো ঈমানকে রক্ষা করা। ঈমানকে হরণ করার জন্য নানা রকম চেষ্টা আমাদের বাংলাদেশে আছে, আছে না নাই? যখন আছে নাই, ঈমানকে নষ্ট করার জন্য বহু চেষ্টা চলতেছে। তো ঈমানের হরণের সব কথা আমি বলতে পারবো না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটা মৃত্যুকে পরোয়া করবে না, বরং তার ঈমানটা রক্ষা করার চেষ্টা করবে। উকিল বলতেছে, স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, স্যার হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি মাফ করে দেয় আমার ফাঁসি কার্যকর হবে না। আরে পাগলা, আমার ঈমান বলতেছে বাংলাদেশ হওয়ার পরে 3 জন রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় নিজেরাই মরেই গেছে। তো যারা ক্ষমতার থাকা অবস্থায় মারা যায়, একজন ঈমানদার আল্লাহ ছাড়া তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখে না। উকিল বলতেছে, এই গোয়ারকির কারণেই তো আপনার ফাঁসি হবে, এই গোয়ার তুমির কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসার কারণ কি? বলে, তুমি বলো আমার ফাঁসি হবে, কিন্তু আমার ঈমান বলতেছে আমার মৃত্যুই হবে না। উকিল কয়, আপনার ঈমান বলতেছে আপনার মৃত্যু হবে না, কেন? ফাঁসি হতে পারে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে, স্যার আমি বুঝতে পারলাম না, আপনার ওইটা আবার কি ঈমান যে ঈমান বলতেছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না? এমন সময় আসামি তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদের হত্যা করা হয়, তোমরা তাদেরকে মৃত বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। কিন্তু তোমাদের সাধারণ মাথা এটা বুঝবার পারে না। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যাদের ঈমান থাকবে তারা কোনোদিন জীবনকে পরোয়া করবে না, বরং ঈমানের গুরুত্ব সবচাইতে বেশি দিবে। জোরে কোন কথা ঠিক কি না? এরপর আল্লাহ নবী বললেন, আমল বিল আরকান,
ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, আমাদের ইমানটা যদি আমরা রক্ষা করতে চাই, ইমানটা যদি বাঁচাবার চাই, যে আমল না করলে ইমানই থাকবে না, সেই আমলের নাম কি? দুই একজন বলতেছেন, বাদ বাকি কর না কেন? আপনারা কি জানেন না নামাজ না পড়লে ইমান থাকে না? এ কথা আপনারা জানেন না? আল্লাহ রাসূল বলেছেন, লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। তো মাগরিবের নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, হয়তো আপনি মনে করতেছেন যে একাত ওয়াক্ত বাদ দিলে কি হবে? একাত ওয়াক্ত বাদ দিলে আপনি যে ওয়াক্ত বাদ দিলেন পরের ওয়াক্ত পাওয়ার গ্যারান্টি আপনার আছে? এখানে যত মানুষ বসে আছে, একজন লোক দাঁড়া বলেন তো, হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি আমার বাড়িতে যাবার পারবই। একজন লোক দাঁড়া বলেন তো, একটু সাহসকর খন্দ দেখি। তাহলে এত নিকটে বাড়ি, সেই বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি আপনি দিবার না পারেন, তাহলে মাগরিব বাদ দিলেন কেন? আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতো মোতাম্মেদান ফাকাত কাফারা, 5 ওয়াক্ত না, কেউ যদি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিল, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তর্ক সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই রজব মাস হলো মুসলমানের জন্য ঈমান রক্ষা করার, নামাজ পাওয়ার মাস। জোরে কোন কথা ঠিক কি না? এই রজব মাসে মেরাজে আল্লাহ রাসূলকে কি দিছে? তো এই নামাজ ছাড়া ঈমান থাকবি? আল্লাহর প্রশংসা এই কারণেই বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে রুহের জগতে অত্যন্ত দয়া করে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? জোরে বলেন। আমরা কি নিজের ইচ্ছা আইছি না আল্লাহ পাঠাইছেন? তো আল্লাহ যদি আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাতো, মনে করেন আমাদের করার কিছু ছিল? কিন্তু যে আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন, এখান থেকে বিশ্বাস করতে পারি আল্লাহ আমাদের পক্ষে আছেন। কি বলেন? আল্লাহ নিজেই বলেছেন, অমা ইয়াবতাগি গয়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা ধর্মের নাম কি? সবাই এক বাক্যে বলেন, নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আল্লাহ সেই ইসলামের মধ্যে আমাদেরকে জন্মসূত্রে কবুল করার কারণে খুশি হয়ে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু আমাদের মুসলমান হিসাবে কবুল করে নাই, আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে, মেহেরবানি করে বিশ্ব নবীর উম্মাত হিসাবে কবুল করেছেন। এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে লালায়িত ছিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, কিন্তু আল্লাহ তাদের চাহিদাকে কবুল করে নাই। বিনা দরখাস্তে, আমরা কোনো দরখাস্ত করিনি, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা সেই নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, এই নবীর উম্মত হওয়াতে আমাদের লাভ কি? আমাদের একটা লাভ আছে তো, লাভ নাই? আছে। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। এই তিনি কে? আল্লাহ না, তিনি হচ্ছেন আমাদের নবী। গানটা খেয়াল করেন নাই? আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। খুশি হলেন না? কি মনে করতেছেন নিজের আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন? এরকম আমল করার পরিবেশ তো বাংলাদেশে নেই, বর্তমানে নাই, ঠিক কিনা বলেন? তো এই মুহূর্তে যারা মরতেছে,
এদের অবস্থা হলো আমল দিয়ে না, রাসূলের সুপারিশে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে বিশ্বনবীর উম্মত হওয়ার খাতিরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এ পর্যন্ত বলেছেন, তোমরা যদি সারা জীবন পাপ করো, শুধুমাত্র ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো আমার উম্মত হওয়ার খাতিরে, আমি নবী তাকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব। এখানে কিন্তু একটা শর্ত আছে, শর্ত হলো ঈমান নিয়ে মরা লাগবে। কি নিয়ে মরা লাগবে? বাংলাদেশের শতকরা ৯৫% মুসলমান। ১০০ জন মানুষের মধ্যে আমরা মুসলমানের সংখ্যা হলো ৯৫। কত? আপনারা বলেন তো, শতকরা কত ভাগ ইমানদার? হ্যাঁ, মুসলমানের তো হিসাব আছে, কিন্তু ইমানদারের কোনো হিসাব নাই। অধিকাংশ মুসলমানেরই ঈমান নাই। জোরে কোন কি নাই? জোরে বলেন কি নাই? আপনারা বলেন তো, ঈমান না থাকলে মুসলমানের তোর কোনো দাম আছে? এই জন্য রাসূল কিন্তু শর্ত করে দিয়েছেন, যত বড়ই পাপী হও না কেন, ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল আমার উম্মত হওয়ার কারণে তাকে হাতটা ধরে আমি রাসূলই তাকে জান্নাতে পৌঁছায় দিব। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এই কোরআন সম্পর্কে একটা ধারণা থাকা দরকার, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন যখন নাজিল করা হয়েছে তখনই আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আচ্ছা, যখন নাজিল করেছে তখন থেকে এ পর্যন্ত প্রায় ১৪৫০ বছর পার হয়ে গেছে। তো এখন আপনাদের কি মনে হয়, এত বছর পার হওয়ার পরে কোরআনের মধ্যে কি সন্দেহ ঢুকছে নাকি? ঢোকে নাই। কাবার আশেপাশে যখন আল্লাহর নবী ছিলেন না, নবী হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনা থেকে যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে আল্লাহর নবী কাবা ঘরের দরজা খুলে দেখে কাবা ঘরের মধ্যে ৩৬০টা মূর্তি ঢুকাইছে। কাবা ঘর কার ঘর? কোরআন শরীফ কার? তো কাবা ঘরের মধ্যে যদি মূর্তি ঢুকাবার পারে, তাহলে আল্লাহর কোরআনের মধ্যে কি কম বেশি হয়েছে? কাবা ঘর কার ঘর? কিন্তু কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকলো কেমনে? কে ঢুকাছে? শয়তান। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, এই কারণেই তো আমি জিনিসটা তুলে ধরলাম। কাবার আশেপাশে যদি আল্লাহওয়ালা না থাকে, তাহলে কাবা ঘরের মধ্যেও মূর্তি ঢোকে। মক্কা বিজয় করার পরে মুসলমানেরা যখন কাবা ঘর দায়িত্ব নিলেন, এরপরে কিন্তু আর মূর্তি ঢোকে নাই। ঢুকছে? আর ঢোকে নাই। আমাদের বাংলাদেশের মোড়ে মোড়ে কিন্তু মূর্তি ছিল, ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? হ্যাঁ, সেই মূর্তি বর্তমানে কমে গেছে না বেশি হয়েছে? তো থাকবেই না, এক সময় দেখবেন থাকবেই না। এখন কমে গেছে, এক সময় দেখবেন থাকবেই না। হ্যাঁ, এইটা কাবা আল্লাহর ঘর, সেই ঘরের মধ্যে মূর্তি ঢুকলো, কারণ কাবা ঘরের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি, হেফাজতের দায়িত্ব দিয়েছে আমাদেরকে। মসজিদ কার ঘর? হেফাজতের দায়িত্ব কার? মুয়াজ্জিন যদি এশার নামাজ পড়ে তালা না দিয়ে বাড়ি যায়, আর ফজরে আজান দিবার এসে দেখে মাইকই নাই, আপনারা বলেন তো দোষ কার হবে? আল্লাহর হবে না মুয়াজ্জিনের হবে? আপনারা তো বলতে পারেন আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে, তো মুয়াজ্জিনের দায়িত্ব কেন? এই কোরআন শরীফের কোনো মুয়াজ্জিন নাই, কোরআন শরীফের মুয়াজ্জিন স্বয়ং আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছে যিনি, কোরআন হেফাজতের দায়িত্ব রেখেছেন তিনি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এক বাক্যে বলতে পারি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো ধোঁকাও নাই।
কিয়ামত পর্যন্ত কোরআন কোরআনের অবস্থায় থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সবার জন্য না তো। এই কোরআনকে আল্লাহ নাজিল করেছে মুমিনদের জন্যে। কার জন্যে? শিফা এবং রহমত স্বরূপ, সমস্ত মানুষের জন্য না, কেবলমাত্র যারা ইমানদার, যারা মুমিন, তাদের জন্যে এই কোরআন রোগ মুক্তি এবং রহমত স্বরূপ আল্লাহ নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারা কি মুসলমান না মুমিন? শতকরা 90% মুসলমান। 100 জনের মধ্যে কত ভাগ? 95 ভাগ। বাংলাদেশে 100 জন মানুষের মধ্যে মুসলমানের সংখ্যা কত আপনারা জানেন না? 95 ভাগ। তো এই 95 ভাগ মুসলমানই তো কোরআনের পক্ষে ভোট দেওয়া দরকার। কথা কয় না কেন? কিন্তু কয় পার্সেন্ট দিবে? এটা আবার পার্সেন্ট করতেছে। আয় হায় রে। শোনেন, মুসলমান আর মুমিন এই দুইটাই এক না, এটা আমাদের আগে বোঝা লাগবে। আল্লাহ যেখানে মুসলমান হয়ে মরার কথা বলতেছেন, এই জায়গায় আল্লাহ কিন্তু মুমিনের কথা আগে বললেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি বুঝলেন? যে শতকরায় মুসলমান 95 ভাগ মুসলমান খালি দাবি করলে হবে না, মুসলমান হইয়া মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে বর্তমান পরিবেশে অধিকাংশই মুসলমান হইয়া মরবার পারতেছে না, তারা মুনাফিক হয়ে মরতেছে। জোরে কোন কি হয়ে মরতেছে? তো আমরা কি মুসলমান হয়ে মরবো না মুনাফিক হয়ে মরবো? তাহলে মুসলমান হয়ে মরবার গেলে আমাদের করণীয় কি? এই করণীয় সম্পর্কে সূরা আসর থেকে আপনাদের সামনে আজকে আলোচনা হবে। খুব মনোযোগ দিয়ে শোনা দরকার, ঠিক কিনা বলেন? খালি শুনবেন কি? হায় হায়, বাংলাদেশের লোকেরা শোনার ওস্তাদ, খালি শুনবে। আল্লাহ কোরআনে বলেছেন সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, এইটাকে ধরা লাগবে, এইটাকে গ্রহণ করা লাগবে, বাস্তব জীবনে এটা আমল করা লাগবে। কার কথা? কিন্তু খালি শুনে যাচ্ছে আবু জেহেলের মতন। আপনারা বলেন তো, আবু জেহেলকে কোরআন শোনেনি? আমাদের চাইতেও বেশি গুরুত্ব নিয়ে শুনছে। আমরা তো বসে থেকে শুনি, আর ওই দাঁড়িয়ে থেকে শুনছে। কোরআন তেলাওয়াত শুনছে আর খালি মাথা ঝোঁকাছে, খালি এরকম মাথা ঝোঁকাছে। প্রত্যেকটা কথাই সে বুঝবারও পারছে, খালি শোনে নাই, বুঝবারও পারছে। সকালবেলা গিয়া বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেছে বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা যেই কোরআন শুনতে সারা রাত চলে গেল বোঝা যায় না, এটা ধরলে অসুবিধা কি? আমাদের বাংলাদেশের আবু জেহেলের গ্রুপ কিন্তু কোরআন শুনবি, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন ধরবার চাবি না। তোর এখন কথা ঠিক কি না? কোরআন ধরার কথা বললি কবি হুজুর তো রাজনীতি শুরু করলো, উল্টা বুঝবে। ধরে কোন কি বুঝবে? উল্টা। আল্লাহর নবী আসরের নামাজের ইমামতি করতেছেন। কোন নামাজ? এমন সময় আল্লাহ তাআলা নবীর উপর একটা আয়াত নাজিল করলেন। নামাজের সময়ও কোরআনের আয়াত নাজিল হয়েছে। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। এই আয়াতটা নাজিল হয়েছে মদিনায়। তো এখন নামাজ শেষ করে 2 ওয়াক্ত নামাজের পরে নবী সাহাবীর দিকে মুখ ঘোরাতেন। একটা হলো ফজর আর একটা হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল আছে? আসরের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো সুন্নত নফল আছে? ফজরের পরে সূর্য উদয় হওয়ার আগে কোনো সুন্নত নফল আছে? এই জন্য নবী সাহাবীর দিকে মুখ ঘোরাতেন। নবী মুখ ঘুরে বললেন, সাহাবীরা তোমরা জানো আজকে নামাজের ভিতরে আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ আয়াত আমার উপর নাজিল করেছেন।
সাহাবেরা বললেন হুজুর আমরা কেমনে জানবো আপনার উপর আল্লাহ কি নাজিল করছে, আপনি না বলা পর্যন্ত তো আমরা জানি না। তো আল্লাহ রাসূল আয়াতখানা বলে ব্যাখ্যা করে বলতেছেন যে আল্লাহ পাক আমাকে জানাইলেন শুধু কাতারবদ্ধ হয়ে জামাতে নামাজ পড়লে হবে না, রোজা করলে হবে না, জিকির করলে হবে না, বরং আপনার পিছনে যারা সারিবদ্ধ হয়ে নামাজ পড়তেছে তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময়ে মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করা যাবে না, তাদের বিরুদ্ধে স্ট্যান্ডিং আর্মি হয়ে সৈন্য হয়ে যুদ্ধ ঘোষণা করা লাগবে। এই আয়াতটা যখন নবী সাহাবীদের সামনে বললেন, তখন সামনে কাতারে টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা একজন, তার নাম হলো ওবাই ইবনে সলুল। নাম কি? ওবাই ইবনে সলুল। টুপি ভালো, দাড়ি ভালো, পাগড়িও ভালো, জুব্বাও ঠিক আছে। নবীর হাঁটুর সাথে হাঁটু লাগায় বলতে যে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আপনারা বলেন তো এটা গন্ডগোলের আয়াত? আজও বাংলাদেশে কোরআনের হক কথা যারা বলবে, সংসদে যারা কোরআন নিয়ে যাওয়ার জন্য ইসলামে আন্দোলন করবে, ওই মুনাফিকের লোকেরা বলবে এরা গন্ডগোল করবে। এখন কথা ঠিক কিনা? আসলে কি গন্ডগোল? আল্লাহ বলেছেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তো ব্যাপারটা হলো আবু জেহেল বলতেছে এই কোরআনকে যদি ধরি তাহলে আমার যে ভুয়া নেতৃত্ব এটা চলবি না। কোরআনকে যদি গ্রহণ করা হয় কোনো মানুষের আইন চলে না, আইন চলে কার? আর আল্লাহর আইন চললে মানুষ নেতা হবে না খলিফা হবে? এটা আল্লাহ কোরআনই বলেছেন। আমাদের বাংলাদেশে সব নেতা হয়, ভোটের আগে খুবই নরম, বুঝলেন? ভোটের আগে আমাদের দেশতে এত নরম, আর যখন খলিফা হবে আগে ছিল গরম, খলিফা হওয়ার পরে নরম। ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন, যখন সাহাবী ছিল রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর যে খলিফা হলো এত নরম। দায়িত্ব পাওয়ার আগে গরম চলে, কিন্তু পাওয়ার পরে আর গরম চলবি না। আর আমাদের বাংলাদেশে দায়িত্ব পাওয়ার আগে খুবই নরম, গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি। গাড়ি থেমে ফকিরক সালাম দেয়, ফকির চারিদিকে তাকায় দেখে কেউ নাই, কারে সালাম দিলে? কয় আপনারই দিলাম। কয় ভিক্ষা করে? কয় ভোটের আগে আপনিও যা হামু তাই। হাই রে নেতার নরম ভাই! যেই ভোট হয়ে দায়িত্ব পাশে ও আর গরিবের কাছে আসেই না। মাঝে মধ্যে বগুড়া বেড়াবার আসবে, গরিব ভোটার যদি নেতার কাছে যাবার চাই, সামসার অত্যাচারে কাছে যাবার পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। তো সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা, মাসটা হলো রজব মাস, আজকে হলো লাইলাতুল মেরাজ। আজকে রাত কি? লাইলাতুল মেরাজ। আজকের এই রাতে নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা নবীকে আসমানে নিয়ে গেছিলেন। আসমানে, ধরে কোন কোথায়? আসমানে বললে ভুল হবে, আরশে। 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত নবীরে ভ্রমণ করেছেন এই আজকের এই রাতে। আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখারও তৌফিক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম দেখারও সুযোগ করে দিয়েছেন। জান্নাত এবং জাহান্নাম আমাদের নবী দেখে আবার দুনিয়াতে আইছেন, খালি খালি আসেন নাই। জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ। ধরে বলেন কয় ওয়াক্ত নামাজ? হ্যাঁ, হাদিস শরীফে আছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ কোন না কেন? হ্যাঁ, এখানে সূরা আসর, আসর শব্দের অর্থ হলো সময়। সময় কিন্তু কম যায়নি, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 55 বছর চলেই গেল, ঠিক কিনা বলেন? সময়ের গুরুত্ব কম না বেশি? 95% মুসলমান, মানুষের তৈরি সংবিধান অনুযায়ী চলবো আর দাবি করব মুসলমান হয়ে মরবো, আর কি না? মানুষের তৈরি সংবিধানের মধ্যে সন্দেহ আছে না নাই? ভুল আছে না নাই? গোজামিল আছে না নাই?
তাহলে আল্লাহর কোরআনের সংবিধান বাদ দিয়া মানুষের তৈরি সংবিধান অনুযায়ী চলবো, আর মরার পরে বলবো বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই ইয়ারকি করার সুযোগ মুসলমানের নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এইগুলো তো আল্লাহর সাথে ঠাট্টা করা। দেখবেন 5 ওয়াক্ত নামাজে নেই, জুমার দিনে সবার শেষে এসে আগে যায়। আপনার বলেন তো ই কি নামাজি? 5 ওয়াক্ত তো পড়েই না, জুমার দিনে আসে তাও কখন? সবার শেষে যায়, আবার সবার আগে। আপনার বলেন তো এই লোকটা কি নামাজি? তাহলে আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? কেন বললেন? তা আমরাও কোরআনের মতন সংবিধান থাকতে মানুষের তৈরি সংবিধান অনুযায়ী চলবো আর ঈমান নিয়ে মরবো, এটা আল্লাহর সাথে চরম ফাজলামি। জোরে কোন কথা ঠিক কিনা? চরম ফাজলামি। এই ফাজলামি করার দিন শেষ, সময় কিন্তু চলেই গেল। আমার এক ভাই তো বলেই দিল অর্ধ শতাব্দী, মানে 50 বছর। 50 বছর হয়নি, আমার ওয়াজের বয়স 42 বছর চলতেছে। কি মনে করতেছেন? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। হয়তো আপনারা বলতেছেন হুজুর, যদি আমাদের এখন কোরআনের আইন, আল্লাহর আইন, সৎলোকের শাসন যদি আমরা দেখতে না পারি, তাহলে আমাকে বাঁচার উপায় কি? আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কেউ যদি আল্লাহর কোরআনকে বিজয় করার নিয়তে ইসলামী আন্দোলন করে, তার মনের মধ্যে যদি শাহাদতের তামান্না থাকে, ওয়াই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে ইসলামী আন্দোলন স্বাধীনতার পর থেকে যারা করতেছে, এদের নিয়ত কিন্তু আল্লাহর কোরআনের বিজয়। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ওরা যদি কোরআনের আইন না দেখেই মরে যায়, আল্লাহ বলতেছে কোনো অসুবিধা নাই, কারণ ওদের রাস্তা ভালো ছিল। এই কারণে এরা মুনাফিক না হয়ে মুসলমান হয়ে শুধু দুনিয়া ছাড়ে নাই, আল্লাহ এদেরকে শাহাদতের মর্যাদা দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি যদি নাই হয়, হাল কি ছেড়ে দিবেন? চেষ্টা করার দরকার আছে নাই? চলবেই। হ্যাঁ, আল্লাহ সময়ের শপথ করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। প্রতি মুহূর্ত আমাদের কাছ থেকে সময় সরে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। যেই মাগরিবের নামাজ আমরা জামাতে আদায় করলাম, ওই মাগরিবের নামাজ কিয়ামত পর্যন্ত আর আমরা পাবো না। আমাদের জীবন থেকে ওই মাগরিবটা চলে গিয়েছে। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ সময়ের শপথ করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুস। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। এই মানুষের মধ্যে সব মানুষই আছে, নারী আছে, পুরুষ আছে, হিজড়া আছে, সবই আছে। ইনসান, ইনসান মানে কি? মানুষ। পুরুষ মানুষ, মেয়ে মানুষ, হিজড়াও, কথা কয় না হিজড়াও। এক জায়গায় আমি শুধু বলছি যে ইনসান হলো উভয় লিঙ্গ, পুরুষ আর নারী। সাইড থেকে এক হিজড়া স্লিপ দিয়ে বাড়াতে, হুজুর তাহলে আমরা কি? তো সেই দিন থেকে আমি আর উভয় লিঙ্গ কই না ভাই। হায় হায়, বাংলাদেশে হিজড়া আছে না নাই? দরকার আছে না নাই? এক কথা হলো সকল শ্রেণীর মানুষ। লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন বলেন তো মানুষকে তৈরি করছেন কে? আরো জোরে,
আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। সর্বপ্রথম আল্লাহ যাকে তৈরি করছেন তার নাম কি? সবাই বলেন নাম কি? আদম কি পুরুষ না নারী? তাহলে সর্বপ্রথম আল্লাহ কি তৈরি করলেন? পুরুষ। মানুষের মধ্যে সর্বপ্রথম তৈরি করলেন কি? পুরুষ। এখন বলেন তো মানুষের মধ্যে সবচাইতে দামি কে? আচ্ছা, আগে যেটা তৈরি করলো বুঝবেন না? তৈরি করার পরে আল্লাহ রাখছেন কোথায়? আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন। আদম নবী যখন জান্নাতের মধ্যে ছিলেন তখন আদম নবীর মধ্যে একটা ব্যারাম ঢুকলো। সে ব্যারামটা হলো একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো কিছু বুঝি না। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আদমের অন্তর কি চায় আল্লাহ জানে কি জানে না? আদম নবীর ছটফটানি ব্যারাম বন্ধ করার জন্যে আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘুম দিলেন। আদম নবী যখন ঘুমে অচেতন ওই সময় আল্লাহ ডাক্তার হয়ে করলেন অপারেশন। আদম নবীর বাম পাজরের বাঁকা হাড় দিয়া আদমের ছটফটানি বন্ধ করার জন্য আল্লাহ একটা নারী হাওয়াকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ ঘোষণা করলেন আল্লাহর জন্য আদম আর আদমের জন্য হাওয়া। আল্লাহর হাওয়ার কোনোই দরকার নাই। আল্লাহ যদি হাওয়ার দরকার পড়তো তাহলে আদম হাওয়াকে আল্লাহ একসাথেই তৈরি করতো। জোরে খান কথা ঠিক কি না? কিন্তু আল্লাহর দরকার কি? মেয়ে না মরদ? কথা কন না কেরে ভাই। আল্লাহর প্রয়োজন হলো পুরুষ মানুষ আর পুরুষের প্রয়োজন হলো নারী, আল্লাহর না। এই জন্য আল্লাহ বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। পুরুষ থাকবে, আমি কি আমার বাপের কথা করছি না আল্লাহর কথা? তো আল্লাহর সাথে কি আপনারা একমত না দ্বিমত? তাহলে পুরুষ থাকবে, নারী থাকবে। এতদিন আল্লাহ আমাকে বাঁচাছে বা একটা মরে গেছে আর একটা পলে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আয় আয়। এখন আমি বলবো, আমরা বলবো নারীদের দিন শেষ, আগামীতে মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? কেরে নারী তোরকে খবর কি? এই নারী সম্পর্কে আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মায়ের আবার মন খারাপ করেন না, কেবল তো শুরু করলাম, শেষে কি কই একটু শেষ পর্যন্ত শোনা লাগবে না? হ্যাঁ, তা আল্লাহ তাআলা হাওয়াকে সৃষ্টি করার পরে একটা ঘোষণা করলেন অলা তাকরাবা হাজিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাইও না। এই গাছের কাছে যখন যাইও না শব্দ উচ্চারণ করেছে তখন অস্থিরতা বাড়ছে কার? আদমের না হাওয়ার? কেন? মেয়ে মানুষের একটা অভ্যাসই হলো নিষেধ করলে আকর্ষণ বাড়ে। আরে আমাদের বাংলাদেশে আমরা সবাই নামাজ পড়বার চাই হুজুর, কিন্তু পরিবেশ নাই। আমাদের বাংলাদেশের অবস্থা এখন কেমন জানেন? নামাজ পড়তেছে কিন্তু নামাজ কায়েমের কোনো পরিবেশ হচ্ছে না। এখন বলেন তো নামাজ পড়ার কথা কোরআনে কয় জায়গাত আছে? নাই? কি কয়? এক বক্তা ওয়াজ করতেছে ৮২ জায়গায় আল্লাহ নামাজ পড়ার কথা বলছে। আসলে ৮২ জায়গায় আল্লাহ নামাজ পড়ার কথা বলেনি, নামাজ কায়েমের কথা বলেছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা জায়গা তো নামাজ পড়ার কথা নাই, অথচ আমরা নামাজ পড়তেছি। বাপ পড়ে, বেটা পড়ে না, বউ পড়ে, স্বামী পড়ে না, দাদা পড়ে, লাতি পড়ে না।
কি মনে করতেছেন এরা নামাজ কায়েম কয়? আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে নবুয়তের 10ম বৎসরে। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন আরশে। কয় বৎসরে? নবুয়তের 10ম বৎসরে। 5 ওয়াক্ত নামাজ নবী দুনিয়াতে নিয়ে আসার পরও 3 বৎসর মক্কাতেই ছিলেন। 3 বৎসর কোথায় ছিলেন? মক্কায় ছিলেন। এক সময় আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলতেছেন, প্রত্যেক জায়গায় বলতেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু মক্কাতে তো নামাজ কায়েম করা যাচ্ছে না। আমরা চোরের মতন চুপি চুপি নামাজ পড়বার পারতেছি, কিন্তু কায়েম হচ্ছে না। তা আপনি কায়েমের কথা বললেন, কায়েম তাহলে কখন হবে? আল্লাহ রাসূল এ কথা বলার পর আল্লাহ বলতেছেন, হাবিব মক্কাতে আপনি হলেন নামাজের ইমাম, আর আবু জেহেল হলো সমাজের ইমাম। খুব খেয়াল করে শুনবেন, মক্কাতে রাসূল হলেন কিসের ইমাম? নামাজের ইমাম। আচ্ছা, নামাজ যখন জামাত হবে আবু জেহেল পারবে? তাহলে কে পারবে? আল্লাহ নবী ইমামতি করবে। তাহলে মক্কার পরিবেশে আপনি হলেন নামাজের ইমাম, আর আবু জেহেল হলো সমাজের ইমাম। আপনি হলেন ভালো মানুষ, আর আবু জেহেল হলো খারাপ মানুষ। তার মানে ইমাম যতদিন ভালো থাকবে আর জালেম যতদিন নেতা থাকবে, ওই দেশে ওই পরিবেশে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি নামাজের ইমামতি করবে তাকেই সমাজের নেতা হওয়া লাগবে। এখন বলেন তো আমাদের বাংলাদেশের অবস্থা কি? একের মক্কার মতোই বাড়ায়। প্রত্যেকটা মসজিদের ইমাম ভালো, প্রত্যেকটা সমাজের নেতা খারাপ। কি বুঝতেছেন? আমরা হুজুরা কি জন্য আছি? খালি দোয়ার জন্যে। আমি একবার শ্বশুর বাড়ি গেলাম, তখন আর মোটর সাইকেল ছিল, গাড়ি ছিল না। তো যাচ্ছি, চেয়ারম্যান সব মেম্বরক নিয়ে একটা বিচার করছে। তা আমাকে দেখে বলতে, হুজুর বসেন। আমি যেই গেলাম আমাকে চেয়ার ছেড়ে দিল। আমি বললাম কি জন্যে ভাই? বলে আমরা কাজ কাম করছি, আপনি খালি দোয়া করেন। আমি বললাম কিসের দোয়া? অত শোনা লাগবে কেন হুজুর? আপনি আলেম মানুষ, দোয়া করেন। আমি বললাম না, আগে শোনা লাগবে, কি কাম করছেন আপনারা? তখন ওই ছেলেকে দেখায় বলতেছে, ওই রাগ করার বউ তালাক দিছে, আমরা 2 থাপ্পড় দিয়ে বউয়ের হাতে তুলে দিলাম। হুজুর আপনি দোয়া করেন আর যেন করুন তালাক না দেয়। তখন আমি বললাম কে রে, কয় তালাক দিছে? তখন এই ছেলে বলতেছে যতদূর দেওয়া যায় সব দিছে। তো যতদূর দেওয়া যায় সব দিছে, আর 2 থাপ্পড় দিয়ে বউ তুলে দিলেন, আর হুজুর দোয়া করবি তার মানে? তখন সাইড থেকে একজন বলতেছে আপনারা হলেন দোয়ার জন্যে, আর আমরা হলাম বিচারের জন্যে। আমি বললাম না ভাই, এই দোয়া আমি করব না। তখন চেয়ারম্যান বলতে, তাহলে আপনি যান যান, এই মেম্বার তুই দোয়া কর। মেম্বার বলতেছে তুই দোয়া কর। তো আমি আস্তে করে চেয়ারত বসলাম। তো চেয়ারম্যান বলতেছে বসলেন কেন? হুজুর যান, মেম্বার দোয়া করবে। আমি একটু সারা জীবন দোয়া তো করলাম, আজ একটু আমিন আমিন করি। মেম্বার বলতে আমি দোয়া পারি, তবে হুজুর থাকলে পারি না। ও হুজুর থাকলে তোরা দোয়া পারিস না, তোরা বিচার করিস। সেই জালেমদের বিচার আর মুসলমানের বাংলাদেশে চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর মতন ইমাম থাকবে আলেম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আলেমদের মতন ভালো মানুষ ইমাম থাকবে, আর আবু জেহেলের মতন জালেমরা সমাজে নেতা থাকবে। ওই পরিবেশে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই সমাজের নেতা হওয়া লাগবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব কি? এজরকার 1 নম্বর দায়িত্ব কি? আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যখন বাংলাদেশে কায়েম হয়ে যাবে, তখন বাংলাদেশের পরিবেশে সুন্দর একটা সমাজ আমরা পাবো। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। আমাদের প্রত্যেকটা বাবারা যুবকদেরকে নিয়ে চিন্তা করতেছে। আমাকে বলে হুজুর, যেদিন থেকে আমার ছেলের হাতে মোবাইল, সেদিন থেকে আমার খুবই টেনশন।
কি করতে যে কি করবি হুজুর? যেদিন থেকে মেয়ের হাতে মোবাইল সেদিন থেকে আরো টেনশন। যেদিন নামাজ কায়েম হবে, ওই যুবক যুবতী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তখন কোনো টেনশন করা লাগবে না, কারণ নামাজই তাকে সমস্ত খারাপি অশ্লীলতা থেকে হেফাজত করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনাদের ছেলে মেয়েকে যদি আপনারা ভালো রাখতে চান, নামাজ কায়েমের আন্দোলন করা দরকার আছে না নাই? কারা কারা নামাজ কায়েমের আন্দোলন করবেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখেন দেখি, হাত নামা। লিল্লাহে তাকবীর, হাত নামান। আল কোরআনের আলো সংসদে জালো। আলহামদুলিল্লাহ। আপনি চান না আপনার ছেলেটা ভালো থাক, আপনার মেয়েটা ভালো থাক? চান না আপনি? যদি চান তাহলে এই মুহূর্ত থেকে বাংলাদেশের নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। নামাজ কায়েমের আন্দোলন মানে আল্লাহর কোরআনের বিজয় চাইতে হবে। জোরে কোন কথা কন না কেন? সবাই কয় হুজুর আমার ছেলেটা যদি ভালো হতো। ভালো কিতে হবে রে? ওয়াজ দেয়া ভালো হবে, দোয়া দেয়া ভালো হবে। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বললেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, নামাজ পড়ো, তাহলে সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরো 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজেকের কোনো পেরেশানি থাকবে না। তোমাদের বিশ্বাসী হবে রিজেক দেওয়ার মালিককে। আরো জোরে বলেন। আজকে আমাদের পেরেশানি, আমেরিকা যদি রাগ করে, ভারত যদি দরজা বন্ধ করে দেয়, আমরা কি খামরে? আপনারা বলেন, যেদিন বাংলাদেশে নামাজ কায়েম হবে সেদিন ভারতের দিকে তাকা থাকা লাগবে? আমরা বলবো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা গোলামি করি কার? সাহায্য চাই কার কাছে? আপনারা কি মনে করেন বাংলাদেশের মাটির তলে খুনি নাই? এত খুনি, বুঝলেন? কিন্তু ওরা যন্ত্র দিয়ে দেখছে খুনি এত নিচে, মানে খুনিগুলো এত নিচে আছে, এগুলা তুলবার গেলে এই খুনির যা সম্পদ আছে তুলতেই টাকা খরচ হবে। সোনার খনি, তেলের খনি, পেট্রোলের খনি, সব খনি খালি বাংলার মাটির তলে পড়ে আছে ভাই, কিন্তু তোলা যাচ্ছে না। যেদিন নামাজ কায়েম হবে সেদিন খুনিগুলো আল্লাহ উপর দিকে ফেটে দিবি, তলে থাকিস না, উপরে যা। সৌদি আরবে নামাজ কায়েম হয়েছে, সমস্ত নিচের খুনি আল্লাহ উপরে তুলে দিছে। কথা কন না কেন? কথা কন না কেন? আল্লাহ পারে না? অনেকে চিন্তা করে হুজুর কি করবি, এই সামান্য একটা এরিয়ার মধ্যে এত মানুষের বসবাস, মানুষ যতই হোক রিজেক দেওয়ার মালিককে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেছেন এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। ওরা পেঁয়াজ বন্ধ করে দেবে, ওরা চিনি বন্ধ করে দেবে, ওরা লবণ বন্ধ করে দিবে, কিন্তু আল্লাহর রহমতের দরজা দিয়ে অবারিত রিজেক চলে আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ দিবার পারে কি পারে না? এরপর আল্লাহ বলতেছেন ওয়া আমানাহুম মিন খাউফ। যদি তোমরা ওই ঘরের মালিকের গোলামি করো, নামাজ পড়ো, যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দেব। ভারতের একজন উগ্রপন্থী মন্ত্রী আজ প্রায় 8 দিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছে। ভারতের উগ্রপন্থী এক মন্ত্রী, ও বলতেছে বাংলাদেশের মৌলবাদীরা সক্রিয় হচ্ছে, ওরা সংসদে আল্লাহর কোরআন নিয়ে যাওয়ার চায়। প্রত্যেকটা বক্তারা ওয়াজের ময়দানে বলতেছে সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। জোরে কথা কন না কেন? এটা কিন্তু খালি এটি থাকতেছে না, এদের এই মিডিয়ার মাধ্যমে কিন্তু ভারতও তো চলে যাচ্ছে, বুঝলেন? তো আরে শোনেন কথাটা, ওই মন্ত্রী খেপে গেছে যে আমরা 3 দিকে ভারত, একদিকে সাগর, একবার যদি বাংলাদেশের মৌলবাদী ধরি ওরা পলাবার রাস্তা খুঁজে পাবি না। দেখছেন কি গরম? আমরা হলাম পারমাণবিক শক্তিধর দেশ, আমরা 3 দিকে ভারত, একদিকে সাগর। ও মৌলবাদী টুপিওয়ালারা, কোরআন নিয়ে সংসদে যাব, একটা ধাবার মারলে সাগরের মধ্যে চুবড়া মারব রে। এই কথা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমি তলে স্ট্যাটাস দিয়েছি আমরা হলাম মুসার দল করা মুসলমান। জোরে কোন কথা ঠিক কিনা?
এই মালওয়ানের ন্যাংটি জাত, ফেরাউনের জাত তোরা জানিস। 3 দিকে ফেরাউন সৈন্য নিয়ে দাঁড়ায় আছে, লাঠি সবার হাতে। ফেরাউন কয়, কেরে মুসা, আর দৌড়াবো না? তোর সামনে সাগর, এখন পলাবি কোন দিক দিয়ে? 3 দিকে তাকায় দেখ আমরা লাঠি নিয়ে দাঁড়ায় আছি। মুসা বলে, আল্লাহ এতক্ষণ তো ওদের দিকে তাকাইনি, ওরা খালি বারবার তাকাবার বলতেছে, কি করব? আল্লাহ বলে, খামা খাও দিকে না তাকায় সামনের দিকে তাকা। কয় সাগর দেখা যায়, তোর হাতে লাঠি নাই। মুসা কয়, এক লাঠি দিয়ে অত লাঠির সাথে, আরে পাগলা, ওই লাঠি লাগবে না তো, মার বাড়ি। এক বাড়ি মারা যদি সাগরকে আল্লাহ রাস্তা বানায় দেবার পারে, আমরা সেই মুসার ইসলাম, আল্লাহর ইসলামের অনুসারী মুসলমান, আমাদের জন্য আল্লাহ বঙ্গোপসাগর রাস্তা বানায় দেবার পারে। জোরে কোন কথা ঠিক না? ওরা মারবে বোমা, ওরা বোমার ভয় দেখায়। আমাদের জাতির পিতার নিচে নমরুদের আগুনের বোমা জ্বলতেছিল। জোরে কোন কথা ঠিক না? বারবার নমরুদ বলেছে, ইব্রাহিম একবার তাকায় দেখো, খালি টান মারবে, পড়বে আর পুড়বে। ইব্রাহিম নবী একবারও তাকায়নি। তোর দিকে তাকা, আমার লাভ আছে? আমি তাকে আছি কোন দিকে? কারণ নমরুদ আগুনের চুলা জ্বালাবার পরে পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। তো আগুনের চুলা কি করলো? কুলনায়ানা আরো কুনিবার দেওয়া সালামান আলা ইব্রাহিম। আপনার বলেন তো, সে আল্লাহ আছে না নাই? ওরা বোমা মারবে, বোমা মারবে, পাট্টে করে এসে পড়বি, পড়ে বোমা করবে, আল্লাহ ফোটমো। বোমাকে আল্লাহর হুকুম ছাড়া ফুটবার পারে? ওরা বানাবার পারে, নমরুদ আগুনের চুলা জ্বালাবার পারে, কিন্তু পুরানোর ক্ষমতা কার হাতে? তো বোম এখন এটি পড়ে বলতেছে, আল্লাহ আমরা কি ফুটমো? আল্লাহ বলে, ফুটিস না, ফুটিস না, জ্বলিস না। তো বোম বলবে, আল্লাহ আপনি নমরুদের চুলে শান্তির বাগান হবার কছিলেন, তো আমরা বোম কি হমো? আল্লাহ কয়, মিষ্টি তরমুজ হ। আল্লাহর হুকুমে বোম তরমুজ হয়ে পড়ে আছে। পাট্টুকের বাচ্চার বার হয়ে, কে রে ফিল্ডের মধ্যে কি রে? কাছে এসে দেখে রে তরমুজ রে। বাড়ির থেকে ছুরি মুড়ি যার যা আছে বটি বুটি নিয়ে এসে কাটিয়ে খাচ্ছে। ওরা খালি দূরবীন যন্ত্রতে দেখতেছে, কে বোম পড়লো, খবর কি? দেখতেছে ভাই কাটিয়ে খাচ্ছে। হায় হায়, আমাকে বোম ওরা কাটিয়ে খায়। কি ভাবতেছেন? আমরা কোনো পারমাণবিক ভয় করি না, আমরা অ্যাটম ভয় করি না, আমরা আত্মাকুল্লাহ ভয় করি। কাকে? আরো জোরে বলেন। আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেছেন যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। এই জন্য নামাজের দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? একটু মনোযোগ দিবেন। আমল বিল আরকান, ইমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে সেইটা হলো নামাজ। আল্লাহ সূরা সূরা 2 নম্বর বিষয় বলতেছেন, ওয়া আমিলুস সলিহাত। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, কিন্তু নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। আমার যে সমস্ত মা বোনেরা পর্দায় বসে আছেন, আপনাদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পর্দা যদি না থাকে, মেয়েদের একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে? কথা কয় না। আপনারা বলেন তো, এই পর্দা মেয়েরা করবে? পর্দা মেয়েরা করবে, কিন্তু পর্দার ব্যবস্থা করতে হবে কাকে? আপনি খালি একলা করলে হবে? এই পর্দা বিষয়ে বুঝি আল্লাহর কোরআনে কোনো আইন নাই? ধরে কোনো আছে না নাই? তাহলে পর্দার আইন যদি বাংলাদেশে চালু করতে চান, কোরআনের মঞ্চে রাখলে হবে না, কোরআনকে সংসদে নিয়ে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? আমার মায়েরা পর্দা যখন করবে, তখন মেয়েদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ নবীর মেয়ে ফাতেমার ঘরে নবী ঢুকে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা আমার সবসময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমারে জান্নাত দিবে। এই চিন্তাই খুশি আমার সব সময় অন্তরে। রাসূল বলে, ফাতেমা তুমি খুব ভুল মনে করেছো মা, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। জান্নাতে যাবার চাইলে জান্নাতের আমল করতে হবে।
সঙ্গে সঙ্গে নবীর মেয়ে ফাতেমা হাঁটু গেড়ে বসে বাবাকে বলতেছে, বাবা এতদিন মনে করতাম বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ সেই খাতিরে ফাতেমাকে জান্নাত দেবে, এখন আপনি বলতেছেন জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে, মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন মেয়েদের জন্য মাত্র 4টে আমল করা লাগবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। সবসময় মেয়েদের নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হয়ে যাবে। সব সময় নামাজ পড়া লাগবে না। নামাজের ওয়াক্ত হলো কয়টা? 24 ঘন্টার মধ্যে 5টা ওয়াক্ত নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। ও ফাতেমা, সারা বছর রোজা রাখা লাগবে না, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ফাতেমা, স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা। স্বামী যদি খেদমত না চায় তুমি অযথা স্বামীর খেদমত করবা না, কারণ অতি ভক্তি, কথা কয় না, অতি ভক্তি। আপনি বইয়ের খেদমত চাচ্ছেন না, বউ আসা তখন আপনার হঠাৎ খেদমত করতেছে, মাথা টিপতেছে, হাত টিপতেছে, তারপরে পাও তেল দিয়ে দিচ্ছে, এটা করতে সেটা করতে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বউ একটা ওয়াজ করবে। অতি ভক্তি, যে হঠাৎ দেখি ভক্তি কি একটা ওয়াজ করবে। ওয়াজটা হলো আপনার বাপের বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে, আপনার ভাইয়ের বিরুদ্ধে, আপনার বোনের বিরুদ্ধে। ওর বাপ মা ওর ভাই বোনের বিরুদ্ধে জীবনে ওয়াজ করবি না, ওয়াজ খালি করবি আপনার বাপের বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে, আপনার ভাইয়ের বিরুদ্ধে। আজকে পাট্টি কোরআনের মাহফিল হচ্ছে, বলতেছে আমার বোনক দাওয়াত দিবা না, আমার বোনক, আমার ভাইক দিবা না। যদি বলে তোর ভাই বোনক দিব, আমার না না দরকার নাই, তোর ভাই বোনক দিব, আমার ভাই বোন দরকার নাই, খালি চাপাত কষা বাড়ি মারা দরকার, কথা কন না গান। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, স্বামী খেদমত না চাইলে অতিরিক্ত খেদমত করার কোনো দরকার নাই। রাসূল কিছুক্ষণ একটু ব্রেক দেওয়ার পরে বললেন, ফাতেমা মেয়েদের জন্য সতীত্বের হেফাজত, পর্দাকে এমনভাবে গ্রহণ করা লাগবে এর কোনো ওয়াক্ত নাই ফাতেমা, এটা সব সময় আল্লাহ ফরজ করেছে। ফাতেমার হাতে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়া মুখটা ঢেকে বললেন, বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। সঙ্গে সঙ্গে নবী বললেন আমিন। ফাতেমা কি বললেন? আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। সঙ্গে সঙ্গে নবী বললেন আমিন। কয়েকদিন পর আল্লাহ বলেন, হাবিব আপনার মেয়ে ফাতেমার কাছে যে পর্দা ওয়াজ করলেন তখন থেকে ফাতেমা পর্দা গ্রহণ করলো, আর পর্দা গ্রহণ করার কারণে আমি আল্লাহ ফাতেমার জন্য একটা পুরস্কার ঘোষণা করব। আমি আল্লাহ ফাতেমার পর্দাকে এতই ভালোবাসি, আপনার মেয়ে বলে কথা না, আপনার ফাতেমার পর্দা দেখে আমি বললাম সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, ফাতেমা হলেন জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ রাসূল খুশি হয়ে ফাতেমার কাছে বললেন, ফাতেমা তুমি যে পর্দা গ্রহণ করেছো, এই পর্দা গ্রহণ করার কারণে আল্লাহ তোমাকে বিশাল একটা ডিগ্রি দান করেছে। মা আল্লাহকে তোমাকে শুধু জান্নাত দেবে না, আল্লাহ শুধু তোমাকে জান্নাত দেবে না, জান্নাতি নারীদের নেত্রী বানায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা জীবনে যত কষ্ট হোক, জীবনে যত বিপদ হোক, এই পর্দাকে আমি এমনভাবে গ্রহণ করব শত কষ্টর ভিতরে আমি পর্দা হারা হব না। বাবা ওয়াদা করার পরে ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলেন। যেদিন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবেন, এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমার গাল বয়ে বয়ে পানি পড়তেছে, ফাতেমার 2 গাল বয়ে বয়ে পানি পড়তেছে। হযরত আলী ফাতেমার পানিটুকু হাতের মধ্যে নিয়ে বললেন, ফাতেমা আজকে তোমার জীবনে এমন কি দুঃখ বলো? তুমি তো বহু দুঃখ আমার কাছে গোপন করেছো। তুমি কতদিন না খেয়েছিলে, না খেয়ে থাকার কারণে তোমার চোখের তলে কালিমা পড়ে গিয়েছিল, এরপরে তুমি মুচকি হাসি দিয়ে আমার সামনে দাঁড়াইছো। আমি বলে, ফাতেমা তোমার চোখের নিচে কালিমা পড়ে গিয়েছে, তুমি বলো আমি সুরমা দিয়েছি গো একটু সুন্দর হয়ে আপনার সামনে দাঁড়ানোর জন্যে। আলী বলেন, ফাতেমা কত কষ্টের মধ্যেও
তুমি হাসি মুখে আমার সামনে দাঁড়াইছো, আজকে তোমার গাল বয়ে বয়ে পানি পড়তেছে ফাতেমা, তোমার এমন কি দুঃখ আমাকে কি বলা যায় না। ফাতেমা বললেন, স্বামী গো, আজকে আমার কান্দার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছেন, ফাতেমা দোয়া কবুল করা হলো আনন্দের বিষয়, তাহলে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া তোমার কবুল করেছে আল্লাহ? ফাতেমা বলতেছেন, সবসময় বলতাম আল্লাহ আমার মৃত্যুটা পর্দার মধ্যে দিও, আল্লাহ তাআলা আমার মৃত্যুটা পর্দার মধ্যে কবুল করেছে। আলী বলতেছেন, ফাতেমা যে সারা জীবন পর্দার মধ্যে থাকলো তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে, এই দোয়া কবুল করাতে তুমি কেন কান্দো? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে এইটা কি আপনি শুনবেন না? আলী বলেন, পাগলি রে, মৃত্যুর কথা দুনিয়ার কেউ বলবার পারে না, কে কখন মরবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমারে জানাইলো আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। সঙ্গে সঙ্গে ফাতেমা দুই হাত দিয়া তার চোখের পানি মুছে মুসকে হাসি দিয়া স্বামীর মাথা কানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়া বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। যত তালাই বাড়ি করেন, 6 তালা 7 তালা যতই বাড়ি করেন, এই দুনিয়া থাকার জায়গা না। আমরা বারবার খালি উপর দিকে তাকাই, এটা কার বাড়ি, এত সুন্দর, এটা কার বাড়ি, এটা কয়তলা বাড়ি। ঢাকার জায়গায় খালি গুনতেছে, ভাই ঢাকার সবচেয়ে বেশি তালার বিল্ডিং কোন জায়গায়, বলে মতিঝিলে গেলে দেখা যাবে। ও অটো ভাড়া করে মতিঝিলে গিয়ে গুনতেছে খালি উপর দিকে। দুই ঘরের ফেরেশতাগায় পাগল রে, উপর দিকে তাকাস না, তোর তো ওই উপর তালা না, তোর জায়গা হলো নিচতলা। ধরে কোন কথা ঠিক না? চিন্তা করে দেখেন মানুষ, এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। আমি যেই বলবো এখানে আসলে, আপনার সকলেই জবান খুলে বলেন যাইতে হবে। এখানে আসলে কি লিয়ে যাবেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন মানে কোন দিন? এ ভাই হক কথাটা বলেন না কেন? জাত সাকারাতুল মওত হকুন, মৃত্যু যে সত্য এ ব্যাপারে কারো সন্দেহ আছে? তাহলে কিন্তু যেদিন মানে কোন দিন? একেবারে ওটা বসা করেন কেন? আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না? যাওয়া লাগবে না? কুড়ি যাবেন? বাড়ির যাওয়ার তো হিম্মত নাই, কেউ দাঁড়াবার পারলেন না। ফাতেমা বলে, স্বামী গো, এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। এমন করে আপনি কেন কাঁদতেছেন? আমি আমার বাবার মুখে শুনেছি, আমার বাবা বলেছে আলীকে আল্লাহ তাআলা 2টা বিশাল গুণ। 1 নম্বর হলো আলী হলেন আসাদুল্লাহিল গালিব। 2 নম্বর গুণ হচ্ছে আলী হচ্ছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর সবচাইতে বড় বীরের নাম হলো আলী। পৃথিবীর সবচাইতে বড় বীরের নাম কি? পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষ হলো আলী। তাহলে আপনি বীর হয়ে জ্ঞানী হয়ে বইয়ের মরার খবর শুনে এমন করে আপনি পড়লেন কেন? আপনি যদি দুর্বল হয়ে যান, তাহলে আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কে পুরা করবে? আলী ছোট বাচ্চার মতন কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মৃত্যু হবে, আর দিনের বেলা কবর দিলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। জানাজা করতে পারেন, কিন্তু 20 লক্ষ মানুষের জানাজার দরকার মেয়ে মানুষের নাই। জোরে কোন কথা ঠিক না? জানাজা হবে কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। আলী চোখের পানি নিয়ে বলে, পাগলি রে, তুমি বিশ্বনবীর মেয়ে, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ দোয়া করবে, তুমি কি এতগুলো মানুষের
দোয়া চাও না? ফাতেমা মাথায় হাত দেয়, বলে স্বামী গো, চিন্তা করে দেখলাম দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? লক্ষ লক্ষ মানুষের কাছে না স্বামীর কাছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বলে স্বামী গো, আমি খেয়াল করে দেখলাম এই সময় আমার লাশটা যদি খাটনিতে তোলেন, খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ দুনিয়াতে নাই। তার মানে বোঝা গেল একটা মেয়ে মানুষ মারা গেলে যিনি তিনি খাটনি কান্দে নিবার পারবি। আচ্ছা, মুরিদের বউ যদি মরে, পীর সাহেব মুরিদের বইয়ের খাটনি কান্দন নিবার পারবে? পীর তো সব কয় উমুক হুজুর খাটনি কান্দত লিছে রে, উমুক হুজুর খাটনি কান্দত লিছে রে। এই দলিল কুটি, আর কথা হয় না। ফাতেমা বলতেছেন আমি হিসাব করে দেখলাম আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 4 জন পুরুষ খাটনি কান্দে নেওয়ার নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নেবার পারতো, কিন্তু 6টা মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ওগো স্বামী, আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, কিন্তু আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ও আমিলুস সালিহার সূরা আসরের 2 নম্বর বিষয় নিয়ে কথা বলতেছি। এখানে 4টা বিষয় আলোচনা হবে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল, 3 নম্বর হলো তাওয়াসসাউ বিল হক, 4 নম্বর তাওয়াসসাউ বিস সবর। এই 4টা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আপনাকে শুনবেন ভাই? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহু তাকবীর। অনেকেই চিন্তা করতেছেন চারিদিকে এশার নামাজ হয়ে গেল, তাহলে এখানে কখন হবে? আপনারা তো ঘোষণা শুনেছেন আজকে একটু এশা এখানে লেটে হবে, অসুবিধা আছে? আমার ওয়াজের পরে এশার নামাজ হবে, যদি আরও আধ ঘন্টা লাগে আপনার কি সমস্যা আছে ভাইজান? এই 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করব। কিন্তু এই যে 2 নম্বর নেক আমলের কবরের কথা বলতে গিয়া, এই ফাতেমার ওয়াজ শুনতে গিয়ে আপনাদের অনেকের মনের মধ্যে একটু নরম নরম ভাব শুরু হয়েছে। আর নরম নরম ভাব যখন শুরু হবে, তখন তাদেরকে জান্নাতের আমলের জন্য উদ্বুদ্ধ করা লাগবে। এই মুহূর্তে জান্নাতে যাওয়ার আমল হচ্ছে এই মসজিদের পেশাবখানা, মসজিদের অজুখানা নির্মাণের জন্যে আমাকে বলেছে হুজুর 5টা মিনিট, বেশি সময় না, মাত্র 5টা মিনিট আল্লাহর ঘর মসজিদের জন্য একটু ব্যাগ দিব, রুমাল দিব, আপনারা আল্লাহর হস্তে দান করবেন। 500, 1000, 2000 যদি কেউ দান করেন। এখন এই অতিথিগুলো এখনও আসে নাই, ওরা প্রধান বক্তার সময় আসবে। তা আমার সময় যারা এসেছেন, আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। এখানে আল্লাহর কোনো বান্দা আছে ওযুখানার জন্য নগদে 1000 টাকা দেবেন, এই ব্যাগটা লিয়ে কুটি গেল, সব রেডি হয়ে থাকা লাগবে। তো রেডি হয়ে থাকা লাগবে না? পিছন দিক থেকে আমার ভাইয়েরা ব্যাগ নিয়ে আসবেন, রুমাল নিয়ে আসবে। যিনি যা পারবেন আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। আল্লাহর ঘর মসজিদ। আপনাদের মধ্যে কেউ যদি থাকে 1 বস্তা সিমেন্টের টাকা দেবেন, 500 টাকা দেন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আমার ভাইজান, ওনার নাম কি? ওয়ারিসুল মুস্তাফা ভাইজান আমার 1000 টাকা দান করে। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক। একজনে উঠবেন না, এখনো শুনবার চাচ্ছেন। অতাও দৃষ্টান্ত দেওয়ার জন্য বলতেছি, যিনি বাংলাদেশে 50 বছর ধরে কোরআনের সবচাইতে হক কথা বলেছেন, সমস্ত বক্তার ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আল্লামা সাইদি হুজুরের ওয়াজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আপনারা বলেন তো সমস্ত বক্তার ওয়াজের চাইতে তার ওয়াজের দাম এবং ওজন কম না বেশি? এত হক কথা বলার বিনিময়ে তাকে অন্যায়ভাবে 13 বছর জেলখানার মধ্যে বন্দি করে রাখছে। শুধু জেলখানার মধ্যেই বন্দি করে রাখে নাই, বরং তাকে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করা হলো। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াতাওয়াসাউ বিল হক, এই হক কথা বলাই লাগবে। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই
অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন। আপনারা কি দৌড় মারতেছেন কেন? কি সমস্যা? কি নামাজ পড়ার জন্যে? এখানে জামাত হবে, কেউ উঠবেন না। আসলে অনেকেই মনে করতেছে এখানে এশা নামাজ হবি না। হবি রে পাগলা, আমার ওয়াজ শেষে এখানেই জামাত হবে, মসজিদেও জামাত হবে। মসজিদে আজান দিছে, এই মসজিদ যে মসজিদের মাহফিল এখানে আজান দিছে, মসজিদেও জামাত হবে, এখানেও জামাত হবে। আজকে যদি আধ ঘন্টা 1 ঘন্টা পরে হয়, কি নামাজ হবে না? আল্লাহ রাসূল ঈশার নামাজ দেরি করে পড়াটাই পছন্দ করতেন, কিন্তু উম্মতের কষ্ট হবে বলে ও আওয়াল ওক্তে পড়ারও তিনি নসিহত করেছেন। এই জন্যে এশার নামাজের শেষ ওক্ত কোন পর্যন্ত? তাহলে আপনারা খালি আওয়াল ওক্ত মারেন, আজকে একটু মাঝামাঝি মারেন, কি দূর! হায় হায় রে। ওয়াতাওয়াসাউ বিল হকের উপর কথা বলতেছি। আমাদের বাংলাদেশে বর্তমানে এই হকের বিজয় আমাদের দেখার দরকার আছে না নাই? এই বিজয় দেখতে গেলে ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। আমরা 15.5 বছর এই হককে শেষ করার জন্য নানা রকম চেষ্টা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে জেলেবন্দি করে তাকে এবার ফাঁসির আসামি করে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। অনেক ভালো ভালো মানুষকে ফাঁসি দেওয়া হলো, আবার অনেক ভালো ভালো মানুষকে হত্যা করা হলো। অনেক ইসলামী আন্দোলনের কর্মীদেরকে গুম করা হলো, বিনা দোষে তাদেরকে জেলখানায় রাখা হলো, শত শত কেস দিয়ে তাদেরকে দুর্বল করে দেওয়া হলো। আপনার বলেন তো, তারপরও কিন্তু তাদের অন্তর থেকে কোরআনের বিষয় দূর হয়নি। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ নসিহত করতে হবে। কারণ যে মেয়েটা বিয়ে হয়েছে এখন পর্যন্ত বাচ্চা হয় নাই, এখন পর্যন্ত বাচ্চা হয় নাই, ওই মেয়েটা কিন্তু একটা সন্তানের লালসা তার অন্তরে সবসময় থাকে। বিয়ে হওয়ার পরে প্রত্যেকটা মেয়েরা মা হবার চায় কি চায় না? প্রথম 2-4 বছর স্বামী স্ত্রী মনে করে এরকমই ভালো, এরকমই ভালো, এই জন্য দেখবেন তারা বাচ্চা কাচ্চা বিরক্ত মনে করে। কিন্তু যখন 4-5-7 বছর হয়ে যায় তখন মেয়েটা কিন্তু বলে একা একা ভালো লাগে না, একটা বাচ্চা কোলের মধ্যে থাকলে খুবই ভালো লাগবে। কারণ মেয়েরা মাতৃত্বে খুশি হয়। যখন 5-7 বছর বাচ্চা হয় না তখন দেখবেন মেয়েকে যদি বউকে যদি বলেন তোকে 5 ভরির মালা বানায় দেব, তোকে 10 ভরির বালা বানায় দেব, বউ তখন কানবার বলবে তোমার মালা বালা দরকার নাই, আমি একটা বাচ্চা চাই। জোরে কোন ঠিক কিনা? এখন পর্যন্ত বাচ্চা হয় নাই। এই বাচ্চা হওয়ার যে কি কষ্ট এটা তো মা জানে না। পেটের মধ্যে বাচ্চা নিয়েছে, কিন্তু যখন প্রসব ব্যথা শুরু হবে, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনার বলেন তো প্রসব ব্যথা কত কষ্ট, এটা মা ছাড়া কেউ বলতে পারবে না। এখন বাচ্চা যেদিন জন্ম নেবে, দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ওই দিন প্রসব ব্যথা যখন শুরু হয়েছে, মা তো বাচ্চার জন্য লালায়িত, কিন্তু ব্যথার কারণে চিল্লায় বলতেছে মরে যাব, গলার দড়ি দিব, বিষ খাবো, এই জীবন আর আমি রাখবো না, এই জীবন আর রাখবো না। দাদি নানি দৌড়ে এসে বলে পাগলি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত। বাপের পায়ের তলে কিন্তু সন্তানের জান্নাত না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। তুই একটু কষ্ট যদি সহ্য না করতে পারিস তাহলে তোর পায়ের তলে সন্তানের জান্নাত কেমনে হবে? ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে দেয়, বিছনায় শোয়া দেয়, নরম কাপড় ঠান্ডা পানির মধ্যে চুবড়াইয়া ওই মায়ের কপালে দিয়ে বলে ধৈর্য ধর, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর। তুই জানিস না তোর পায়ের তলে সন্তানের জান্নাত, তুই মা হবি পাগলি, মা যখন হবে একটু কষ্ট সহ্য করাই লাগবে। দাদি নানি এরকম বুঝ দেওয়ার পরে তারপরেও যখন প্রসব ব্যথায় চিল্লা চিল্লি করে, তখন দাদি তিরস্কার করে, বলে রাস্তার ধারত বাড়ি, তুই যদি চিল্লা চিল্লি করিস এ রাস্তা দিয়ে মানুষ যাবে আর বলবে ওই বাড়ির একটা মেয়ে বাচ্চা হওয়ার সময় এতই চিল্লা চিল্লি করলো, তোর কি শরম নাই? নানা রকম কথা
কথা বলে বলতেছে অথবা সবিস সবর, ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে, এই কষ্ট সহ্য করলেই তুই মহাপুরস্কার পাবি। মহাপুরস্কারের আশায় দাঁতের উপর যেই দাঁত দিয়েছে, এমন সময় দাদি ধাত্রীকে ইশারা করতে চোখ টিপে মারতেছে, বাচ্চা টান মারছে, ম্যাঁ শব্দ হয়েছে, কিন্তু মা ব্যথার জ্বালায় আর হুঁশ নাই, বেহুশ হয়ে মা পড়ে গেছে। বাচ্চারে গোসল করায় দিয়া ওই বাচ্চা যখন এনে মায়ের বুকের উপরে দেয়, ওই বাচ্চার দেহের পরশে মা হুঁশটা ফিরে পায়। মা যখন হুঁশ ফিরে পাইছে, ওই প্রসবের কথা আর মায়ের মনে নাই। মা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে জিব্বা বের করে চুমা খায়, মুসকি মুসকি হাসে। দাদি নানি বলতেছে, এরই জন্যই গলার দড়ি দিবার চাইলি, এর জন্যে বিষ খাবার চাইলি, আত্মহত্যা করবার চাইলি, এর লাত্তি দিয়ে ফেলে দে, এর বুকের মধ্যে না চুমা কেন খাইতেছিস? মা তখন বলে, দাদি কষ্টের পরে এমন শান্তি, এটা আমি আগে বুঝতে পারি নাই। আমি প্রসব ব্যথায় অনেক কষ্ট পাইছি, কিন্তু বাচ্চা যখন বুকের উপরে তুলে নিয়েছি, আমার আর কোনো কষ্ট নাই। হাসিনার সময় থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের বাংলাদেশে যারা কোরআন বিজয় চায়, তাদেরকে নানা ধরনের কষ্ট দেওয়া হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? ফাঁসি দেওয়া হলো, হত্যা করা হলো, গুম করা হলো, কারাগারে রাখা হলো, বাড়িতে থাকতে পারলো না, কত ধরনের কষ্ট তাদেরকে করা হয়েছে। এরপরেও কিন্তু সন্তান যেমন মা বুকে পাইলে সব ব্যথা ভুলে যায়, আমাদের একটা কথাও মনে থাকবে না যদি আল্লাহর কোরআন আমরা সংসদে নিয়ে যাওয়ার পারি। আর বাংলার আকাশে যদি কোরআনের বিজয়ের সাথে সাথে কলেমার পতাকা যখন পথ পথ করে উড়বে, তখন মা যেমন প্রসব ব্যথা ভুলে গেছে বাচ্চা পাইয়া, আমরা আল্লাহ কোরআনের রাষ্ট্র পাইয়া আমরা অতীতের সব কষ্ট ভুলে যাব। জোরে বলেন ঠিক? আল্লাহ তাআলা এই সূরা আসরের আলোচনা মোতাবেক বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।